জামায়াত ইসলাম এরকম রাজনীতি আর কত করবে? তারা জামায়াত ইসলাম এখনো অনলাইনের রাজনীতিতে পড়ে আছে। তারা কিছু থেকে কিছু হলে তারা শুধু জাস্ট অনলাইনে হুলস্থুল করতে পারে, অনলাইনে তারা এই করবে সেই করবে, কিন্তু অফলাইনে তারা কি করতেছে? যেমন গত কিছুদিন আগে চট্টগ্রামে জামায়াত ইসলাম অনেক মারি গেছে, কিন্তু তারা সবাই প্রতিবাদ করছে ফেসবুকে। তারা অনলাইনে অফলাইনে মানে এটার প্রতিবাদ কি করছে? একটা মানুষকে, তাদের একটা মানুষের ঠ্যাং আপনার রক কেটে ফেলছে ছাত্রদল, কিন্তু জামায়াত ইসলাম সেটার প্রতিবাদে কি করছে? কোনো বিক্ষোভ মিছিল করছে, কিংবা বিএমপি কিংবা ছাত্রদলের কারো বিপক্ষে তারা এরকম নেগেটিভ বা এরকম চিন্তাধারাটা করছে। কিন্তু তারা সবাই ফেসবুকে হুলস্থুল করতে পারে, ফেসবুকে পোস্ট দিয়ে আমরা এই করবো সেই করবো। জামায়াত ইসলাম যদি এখনো অনলাইনের রাজনীতি ছেড়ে অফলাইনের রাজনীতি না আসে, তাহলে তারা সারা জীবন এরকম মারি খেতে খেতে দিতে হবে, যেটা আওয়ামী লীগের আমলে খেয়েছে। এখন কি বিএমপি ক্ষমতা আসার সবেমাত্র 5 মাস হয়েছে, এখনো খেতে আসছে। তারা সবসময় পারে অনলাইনে হুলস্থুল করতে, মানে তারা অফলাইনের রাজনীতিতে এখন আসতে পারতেছে না। তাদের দরকার আছে এখন অনলাইনের রাজনীতিটা ছেড়ে তারা অফলাইনে ওপেনলি ছাত্রদল কিংবা বিএনপির মুখোমুখি হওয়া, তাদের সাথে তারা ওপেনলি কথা বলা, এবং কি তাদের কাউকে যদি হামলা করে তারা তাদের বিপক্ষে যেন হামলা করে। কিন্তু জামাত একটু আবেগী মানুষ, ইমোশনাল মানুষ। এবং কি গতকালকে রাত্রে আমরা যেটা দেখছি আপনার জাকসুর শাকসুর যাদেরকে কালকে থানার ভিতরে রেখে ছাত্রদল যেভাবে তাদেরকে মারছে, যেভাবে তাদের উপর হামলা করছে, এক পর্যায়ে ছাত্রদলের রাকিব এসে যদি তাদেরকে সেখান থেকে না বাঁচায়, হয়তো তাদের কালকে কিছু একটা হয়ে যেত। কালকে ছাত্রদলের রাকিব যেভাবে তাদেরকে জামাতের মানুষদেরকে যেভাবে আগলি রেখেছে এবং ছাত্রদলের অন্যান্য যারা আছে তাদের থেকে হেফাজত করে আসছে। এখন জামাত ইসলাম কালকে তারা কি করছে? তাদের দরকার ছিল পাল্টা হামলা করার ছাত্রদলের উপরে, কিন্তু না, তারা আবেগী, তারা ইমোশনালি। জামাতের যত মানুষ আছে তারা সবাই ফেসবুকে হুলস্থুল, ফেসবুকে পোস্ট দিয়েছে, ফেসবুকে বিক্ষোভ মিছিল বহুত কিছু করবে তারা, কিন্তু অফলাইনে তারা এটার বিপক্ষে কি করছে? তাদের এত বড় বড় চাকসুর নেতাদেরকে, মোসাদ্দেকদের মতো নেতাদেরকে হামলা করতে যায় পুলিশ একবারে আপনার থানার ভিতরে, তারা সেটার বিপক্ষে কি প্রতিক্রিয়া দিয়েছে? তারা পারে শুধু ফেসবুকে। যেটা আমরা দেখছি জামাত ইসলাম অনলাইনের রাজনীতির কারণে তারা বাংলাদেশের যে নির্বাচনটা গেছে সেখানে তারা হেরে গেছে। তারা মনে করছে অনলাইনের রাজনীতি মানে বিশ্ব রাজনীতি, তারা সবসময় অনলাইন নিয়ে পড়ে রয়েছে। আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জায়গায় কেউ যদি মানে ফেসবুকে পোস্ট দেয় জামাত কয়জন আছে, বিএনপি কয়জন আছে, আমরা অনলাইনে দেখতাম 80% মানুষের জামাত, 20% বিএনপি। কিন্তু সেই 80% জামাত গুলা অফলাইনে কোনো মিটিং মিছিলে মারামারি আন্দোলনে তারা কই থাকে? তখন তারা পারে শুধু যখন তাদের দল থেকে একটা মিছিল বার করতে, যে এখানে একটা সমাবেশে, সেখানে লক্ষ লক্ষ মানুষ যায়। কিন্তু যখন তারা মার খায় বিএনপির হাত থেকে, যখন তারা বিএনপি কে মারতে যাবে কিংবা ছাত্র দলকে তারা মার দিবে, তখন কেউ থাকে না। তখন তারা শুধু ফেসবুকে পারে লাফালাফি করতে, কিন্তু অফলাইনে তারা এরকম পারে না। এখন জামাত ইসলাম যদি সারা জীবন এরকম অনলাইনের রাজনীতি করতে চায়, তাহলে আর তাদের জন্য রাজনীতি আসেনি। তারা রাজনীতি ছেড়ে দেবে, সমস্যা নাই। গণতন্ত্র মানে জামাত কি কোনো আপনার রাজতন্ত্র? জামাত ইসলাম একটা গণতন্ত্র দল, তাদেরও প্রয়োজন তারা যেন তাদের মুখোমুখি হয়, এবং কি তারা তাদের বিপক্ষ দলের উপরে সেরকম আক্রমণ হতে হয়। এরকম আক্রমণ না হলে সারা জীবন মারতে যাবে, যে এরকম আওয়ামী লীগ আমলে খেয়েছে, এবং কি এখন বিএনপি শুরু না হতে খেয়েছে, সামনে কি হয় তারা নিজেরা জানা না। তাই জামাত ইসলাম অনলাইনের রাজনীতি থেকে আপনারা একটু অফলাইনের রাজনীতি নামেন। ধন্যবাদ।